দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দাম কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? তো কি অবস্থা ভাইয়া বাজারের আজকে? বাজার বেচা কিনা আছে 82, 83, 84, 85। দাম তো 15-16 টাকা কমছে। হ্যাঁ কমছে, দাম কমছে, দাম অনেকটা কমছে। এর কারণটা কি ভাইয়া? কারণ কাঁচা মালের কোনো কারণ নাই। কাঁচা মালের গতি মতন চলবে। এই কারণ যদি কেউ বলতে পারে তাহলে তো কাজই হইতো। কাঁচা মালে কোনো কারণ নাই। এখন কাঁচা মালের গতি মতন বাড়বে, তার গতি মতনই কমবে, বুঝলেন? এখন ভাইয়া দেশি পেঁয়াজ তো সিজন একদম শেষ পর্যায়ে। হ্যাঁ এখন তো শেষ পর্যায়ে। আর পেঁয়াজও মোটামুটি আছে কৃষকের হাতে মনে হয়। হ্যাঁ মোটামুটি মানে ভালোই আছে মাল। আজও রাইতে শ্যামবাজার না হলে মানে 25 থেকে 30 গাড়ি মাল ঢুকছে। এই মালগুলো আগে কেন আমদানি হয় না ভাইয়া? অনেক আগে আমদানি করি নাই, ভাবছে যে এবারও 10,000 টাকা 8,000 টাকা মন বেচবো, মানে এই আশায় ছিল। কিন্তু এখন তো অবস্থা খারাপ। আবার মুড়ি কাটাও আসছে ভাইয়া। মুড়ি কাটা আসতেছে, মুড়ি কাটা আরো 10-15 দিন পরের থেকে মোটামুটি আমদানি হবে। এখন অল্প 20-30 বস্তা 50 বস্তা, এটা মাল না। এই মাল হইলে আপনার এক পাইকারের মাল। হাজার পাইকার আসে শ্যামবাজার, 50 বস্তা 100 বস্তা মাল, এটা একটা পাইকারের মাল। আসবে তার এরপরে তো আসতে শুরু হয়েছিল। আসবে এখন টুকটাক আসবে। এখন এই যে আপনার 15 দিন গেলে পরে তারপরে মোটামুটি আমদানি হবে, মোটামুটি ভালো আমদানি হবে। এই 97-98 আর এখনো আপনার মুড়ি কাটা সেইভাবে নামিয়ে এখনো মেসুইট হয় নাই, এখনো ছোট ছোট আছে। তবে এই সপ্তাহ গেলে পরে মোটামুটি আরো ওর ব্যাপক পরিমাণে আমদানি এবং কোয়ালিটি আরো ভালো হবে। জি। দাম 97 থেকে 82-80 টাকা আজকে। এখন আজকে আমরা বেচছি আপনার নিচে 80 টাকা, উপরে বেচে 85 টাকা। 85 টাকা। আচ্ছা, অনেক পেঁয়াজে ভাইয়া দেখতেছি গাছ হয়ে গেছে ভাইয়া। কিছু পেঁয়াজ আছে পড়ে গেছে না, এখন তো শীত পড়ে দিন যাবে, শীত পড়বে বেশি, আর আপনার গাছ হবে। ঠান্ডা অবস্থায় মানে গাছটা বেশি হয়। জি। আচ্ছা জি। এইগুলা কত করে ভাইয়া? এর দাম জানাম 85 টাকা, এখন বেশি নাই। দেখি কি বলে কাস্টমার। 85 টাকা দাম চাইতেছেন। এটা কোথার মাল ভাইয়া? এটা পাবনা। এটা 85 টাকা চাইতেছেন। কোয়ালিটি কাকা নিবা দাম তো কইলো কি কইছে? দর্শক দেখতে পাচ্ছেন যে পাবনার যে দেশি পেঁয়াজ আজকে বিক্রি হবে 85 টাকা দাম চাওয়া হচ্ছে। এখনো যারা পাইকার আছে তারা এখনো দাম বলেনি। তো ভাইয়া এই পাবনার পেঁয়াজটার তো মান ভালো আছে, গাছ আছে, এখনো খারাপ না, এখনো মোটামুটি আল্লাহর রহমতে এইটা ভালো আছে ভাইয়া, তাই না? জি। তো ভাইয়া এখন যে পেঁয়াজ আছে ভাইয়া, যে পেঁয়াজ আছে এটা কি শেষ হবে? মুড়ি কাটা আসতে এই মাল থাকতে মুড়ি কাটা চলে আসবে। এটা আসতে মুড়ি কাটার পুরন একসাথে বেচা কিনা হবে একসাথেই। আচ্ছা, দাম তো এখনো দেখা যাচ্ছে যে পুরান পেঁয়াজ নাই, এখনো অভাব নাই। কারণ আজকে শ্যামবাজার না হলো পারো 25-30 গাড়ি পেঁয়াজ ঢুকছে। তাহলে পেঁয়াজ নাই, তাহলে এত পেঁয়াজ করতে আসলো, বুঝছেন ভাই? আসলে পেঁয়াজ থাকে বিভিন্ন মানুষের চাঙে থাকে পেঁয়াজ। এইটা তো আর কেই ডাটা কালেকশন করতে পারে না ভাইয়া। 1.5 থেকে 2 মাস আগে আপনাদের ঘরে দেখছি প্রায় 20 বস্তা পেঁয়াজও ছিল না, একটা সময় ছিল আমদানি ছিল না পেঁয়াজ। এই আমদানি গুলা কেন করে না ওই সময়? আমদানি করে না, হয়তো অনেকে ভাবছে যে লাস্টে হয়তো দাম আরো বাড়বে, আমরা একটু বেশি বেচবো, অনেকে তো আশা করে, কিন্তু দেখা যাচ্ছে আশা হয়তো সাফল্য হয় নাই। কিছু আমাদের কাছে তথ্য আসে যে আপনার ব্যাপারী এবং যাদের কাছ থেকে আপনারা পেঁয়াজ গুলো সংগ্রহ করেন, যখন পেঁয়াজ পাঠাতে বলে আরো একদিন দেখি, আজকে না গাড়ি পায় না। সবাই এটা আপনার ব্যাপারী, কৃষক, রাখি পাটি সবাই চিন্তা করে যে না দাম বাড়ছে, আজকে হয়তো দাম একটু 5 টাকা বাড়ছে, আজকে পাঠাবো না, বা একদিন দেখি। ওই একদিন দেখতে গেলে দেখা যায় পরের দিন আবার কমে 2 টাকা কমছে, তাহলে 5 টাকা বাড়ছে। কাঁচা মাল তো বলা যায় না, এই যে গাড়ি পায় না, বিভিন্ন অজুহাত থাকে। কিন্তু আপনাদের তো আবার ওই সময় বিক্রি হয় না ভাইয়া। এমন একটা সময় গেছে আপনাদের ঘর ফাঁকা ছিল 2 মাস আগে। হ্যাঁ ছিল তো, 1.5 থেকে 2 মাস আগে। ওই পেঁয়াজ গুলো ওই সময় কিন্তু দাম 80 টাকা 70 টাকা ছিল, এরকম ওই সময় ছিল। ওই সময় 60 টাকা 65 টাকা ছিল। 2 মাস আগে ছিল আপনার, এই 15 দিন আগেই তো, 10 দিন আগেই তো দাম ছিল আপনার
98-100 টাকা। 100 টাকাও ছিল। 98-100 টাকা। হাটে ব্যাপারী জিগালি বলে যে আমদানি কম, বলে যে মাল নিয়ে আসে 5 জন গৃহস্থ আর ব্যাপারী হলো 20 জন, কারাকারি মারামারি। তো ভাইয়া দাম কি আর একটু কমবে, কমার সম্ভাবনা আছে? দাম কাঁচামাল বলা যায় না, তবে মুড়ি কাটা ভরপুর আসতে আসতে আরো 15-20 দিন, এখন যে মাল আছে বুঝছেন, তবে বাজার বাড়ার লক্ষণ খুবই কম দেখা যায়। বেশি একটা বাড়বে না। না 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 বাড়বে না। তো আপনাদের বিক্রি কেমন হয়েছে ভাইয়া সকাল থেকে? বেচা কিনা টুকটাক চলতেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি চলতেছে না? আল্লাহ পাক যা বেচাই সেটা আলহামদুলিল্লাহ। এই যে পাবনার পেঁয়াজটা মোটামুটি ভালো আছে, এটাই মানে সবচেয়ে ভালোটা। এটা খারাপ না, এটা মালটা ভালো, তো ভালো আছে, কালার তো অনেক সুন্দর আছে। এইটা কত বিক্রি করবেন ভাইয়া এইটা আজকে? এইটা 85 দাম চাই, এখনো কাস্টমার বলি নাই, দেখা যাক কি হয়। 85 টাকা দাম চাইতেছেন, বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এটা সাইজ ভালো আছে। বস্তায় কত কেজি আছে এগুলার? 72 কেজি, 72 73 এরকম, 72 73 এরকমের আছে। আমরা ভাইয়া একটু পিছে দেখি, আসেন কিছু 2-1 মিনিট। এই যে পিসের পেঁয়াজগুলো, এইগুলো কত করে? এরা এইটা আপনার কত? 83 টাকা। এটা 83 না? এইটা 83 এরকম এরকমের ভাইয়া। তো এখন ভাইয়া হাটের বাজারে আমদানির পরিমাণটা কেমন? হাটে আমদানি আছে, এখন ব্যাপারীরা খুব মাল কিনতেছে কম, কারণ দিন যাচ্ছে বাজার কমতেছে। আর এখন বিভিন্ন কৃষক যারা, তারা ব্যাপারীদের পাগল করে ফেলেছে যে ভাই মাল নেন মাল নেন। ব্যাপারী তো সারা বছর লস খাইছে, হয়তো যে ব্যাপারী জেনে মাল দেয় মোকামে আড়তদারের কাছে জিগাচ্ছে যে ভাই মাল কেনবো নাকি, আড়তদার বলতেছে যে না মাল কিনেন না, বাজার কমতেছে দেখা যাক। এই জন্য গৃহস্থরা একটা হিমশিম খেয়ে গেছে। তবে তাড়াতাড়ি আমরা বেচতে পারি বাঁচি, কিন্তু ব্যাপারী ওদের কিনতেছে না, ব্যাপারীর কুমার ভয়। এই যে হঠাৎ করে দাম কমছে, অনেক টাকা তো ব্যাপারীদেরও লস হয়েছে। অনেক মানে কি, ব্যাপারীদের একদম ধ্বংস হয়ে গেছে। সারা বছর যাই লসে ছিল, মাঝখানে এসে মোটামুটি একটু লাইন মতন আসছিল, কিন্তু তার থেকে বেশি লস হয়ে গেল এখন। এই যে 5-6 দিনে ব্যাপারী একদম শেষ হয়ে গেছে, মানে এইরকম শেষ হয়েছে যে বলার মতন কোনো তার ভাষা নাই। তো ভাই এবছর গত বছরে সে মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন বেশি, কিন্তু এবছরে যখন আসা শুরু হবে ঘরে জায়গা থাকবে না, পেঁয়াজের উৎপাদন বেশি আল্লাহর রহমতে। এবছর হালু মানুষ গত বছর যা লাগাইছে তার থেকে আরো বেশি লাগাবে হালি পেঁয়াজটা। তাহলে মুড়ি কাটাও লাগাইছে এবং হালু বেশি লাগাবে। লাগাক কৃষক লাগাক, কারণ যাতে আমাদের বাইরের থেকে কোনো মাল আমদানি করে সরকারকে যাতে না নিয়ে আসা লাগে, আমাদের দেশের টাকা দেশে থাকলো। এবং সরকারের কাছে অনুরোধ করে বলি, আপনি একটু কৃষকের দিকে একটু তাকাইয়েন, যে সরকারি আসুক, যে গভর্নমেন্টে আসুক, কৃষকের দিকে একটু তাকায়। কৃষক যাতে ঠিক মতন সার ফাঁস ঔষধ কীটনাশক এরপরে কৃষির যন্ত্রপাতি তারা যেন একটু কম দামে কিনতে পারে, তাদের দিকে একটু খেয়াল রেখেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ কিন্তু বাঁচবে না, কখনোই না। এই বাংলাদেশ একমাত্র কৃষকই কিন্তু সব মেরুদণ্ড, কারণ কৃষক কিন্তু সমস্ত ফসল উৎপাদন করে। যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়িক আছে, তারা তো আর কৃষি কাজ করতে পারে না, যেমন আমি তো পারবো না, যে কৃষক সে কিন্তু করবে। ঠিক আছে, এই জন্য তারপরে এখন যে সরকার আছে, সরকার কৃষককে অনেক সেভ করছে, কারণ কৃষকের বাঁচানোর জন্য কিন্তু সরকার কিন্তু বাইরের থেকে কোনো কিন্তু পেঁয়াজ আমদানি করি নাই, যাতে আমার দেশের কৃষকগুলো বাঁচে। ভালো একটা কাজ করে, ধন্যবাদ। তবে ভাইয়া তারাও বুঝতে পারছে যে বিদেশি পেঁয়াজ আসলে, এই যে পেঁয়াজ 40-50 টাকা বিদেশি পেঁয়াজ আসলে পর আমাদের দেশের কৃষক তো একদম শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত। আর যেহেতু আছে, যদি না থাকতো তাহলে সরকার সেটা সিদ্ধান্ত নিত যে কি করলে ভালো হয়। এই যে কৃষক ভাইরা বা যারা এই আমদানি করছে হালি পেঁয়াজটা আর একটু বাড়াই করলে এখন মানে সমান সমান থাকতো ভাইয়া, তাইলে আর ওই যে এরা যদি আরো 20 দিন আগে যদি বেচতে বেশি আরো ভালো হতো। ওই কথাগুলাই কিন্তু আমরা বলি ভাইয়া। এখন তো দেখেন আগে যে দাম বেচছে 1 সপ্তাহ 10 দিন আগে, তার থেকে বাজার এখন 1200-1300 টাকা মনে কম। তাহলে এই 1200-1300 টাকা মনে লস না? অনেক বারবার করে ভিডিও বলে আসছি, আপনারা মাল বেচেন, মাল কিন্তু রাখেন না। আর মেন কথা যে মাল কত বেচবি, হয়তো যার 2 মন বেচলে পারে দেখা যাচ্ছে যে তার 5,000 বা 8,000 টাকা বা 10,000 টাকা আসতেছে, সে 10,000 টাকা দিনা 2 মন 3 মন নামাচ্ছে, যে 5,000 টাকা
একজনকে দিব, সে 3 মণ নামাচ্ছে, অতিরিক্ত তো আর কেউ নামাচ্ছে না। যার টাকার দরকার সে নামাইছে, যার দরকার না সে আর নামায় না, সেদিন কোথায় পড়েই বেছে। এইটা কপাল, এটা ভাগ্য বলে লাভ নাই, যার ভাগ্য যা আছে তাই হবে, কারো কপালকে নিতে পারবে। তো ভাইয়া মুড়ি কাটা আসলে দাম আরো কিছুটা কমবে, আর মুড়ি কাটা আসলে দামটা কমবে, এখনো মুড়ি কাটা ভরপুর আসলে পরে বাজারটা নিয়ন্ত্রণ মতন আসবে। তারপরে এই বছরে যারা মুড়ি কাটা লাগাইছে তারা আল্লাহর রহমতে 2 পয়সা পাবে। গত বছর তো মুড়ি কাটা বিক্রি হচ্ছে 25 টাকা, 30 টাকা, 20 টাকা, 22 টাকা কেজি। আর এবছরে আল্লাহর রহমতে মানে 50 এরকমই থাকবে আশা করা যায়। তারপর এখন বলা যায় না, এর থেকে ভালো বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে, বলা যায় না। কাঁচা মাল হয়তো আমি গ্যারান্টি দেবো, আমার গ্যারান্টিতে কাজ হবে না। আমি যা বলছি তার থেকে কমতেও পারে, আবার এর থেকে বাড়তেও পারে, বলা যায় না। কাঁচা মাল তার গতি মতন চলবে। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।